সুকান্ত পল্লী ১ নম্বর ওয়ার্ড স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে এবছরে যে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে, এখানে রাজস্থানের হাওয়া মহলকে তুলে ধরা হয়েছে। আজ মহা অষ্টমীর দিনে বিধায়ক প্রবীর পাল মহাশয় হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন করা হলো। এই পুজোর মুখ্য আহ্বায়ক বামুন মজুমদার তিনিও এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন। নিউজ 24x7 টিভি থেকে সেরা মণ্ডপ সজ্জা হিসেবে নির্বাচিত করে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানকে সম্মান তুলে সম্মানিত করল। খুব সমানভাবে পালিত হচ্ছে, কিন্তু যে থাকি না সে খেলাধুলা হোক, পড়াশোনা হোক, পুজো হোক, যে কোনো দিক দিয়ে তাই দমদমা। নমস্কার, ধন্যবাদ জানাই। মহাশয় আমরা প্রত্যেককে আসবার জন্য এসছেন, শুভ উদ্বোধন করা হলো, তো সেই অনুভূতিটা একটু দর্শক বন্ধুদের জানান। আমাদের জগদ্ধাত্রী পুজো, আমি আগেও বললাম যে দুর্গা পুজোর পরে আমাদের কালী পুজো, তারপরে এই জগদ্ধাত্রী পুজো। এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান 41 বছর ধরে এই জগদ্ধাত্রী মায়ের আরাধনা করে চলেছেন। তারা আজকে শুভ দ্বারোদ্ঘাটন করলেন। আগামীকাল মূল পুজো, নবমী পুজো অনুষ্ঠিত হবে। এখানে এসে আলাদা একটা, সত্যি এত সুন্দর একটা মণ্ডপ, মায়ের প্রতিমা দেখলে এমনি মন ভরে যায়। এই ক্লাব সদস্যদের আমি আবার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা এই 1 নম্বরের মানুষকে এত সুন্দর একটি মণ্ডপ এবং প্রতিমা উপহার দেওয়ার জন্য। আমি আশা করি যে দর্শনার্থীরা প্রচুর মানুষ আসবেন এবং মণ্ডপ এবং মায়ের প্রতিমা তারা দর্শন করবেন। মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আচ্ছা, জানে নিউজ 24x7 টিভি থেকে একটা সম্মানের আয়োজন করা হয়েছে। এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সেরা মণ্ডপ সজ্জা হিসাবে নির্বাচিত করে নিউজ 24x7 টিভির পক্ষ থেকে সমস্ত সদস্যদের হাতে সম্মানটি তুলে দিল। আমরা খুবই আনন্দিত, উৎসাহিত এই নিউজ 24 আমাদের যে এই সম্মানটা দিয়েছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ও দিদির জন্য, 24-এর জন্য আমাদের সকল সদস্যর থেকে একটা জোর করে হাত করি। আমি এই ক্লাবের সঙ্গে ছোটোর থেকে জড়িত। আমরা খুব আনন্দের সহিত এই পুজোটা উপভোগ করি, প্লাস প্রচেষ্টা রাখি যাতে সবাইকে আনন্দ দিতে পারি। এলাকার সকল অধিবাসীবৃন্দ বা নাগরিক আছে, তাদের সকলের মধ্যে আমরা এই এত সুন্দর প্যান্ডেলটা অনুষ্ঠিত করি। তার মধ্যে আমাদের প্রচুর ক্লান্ত পরিশ্রম সবই থাকে। তখন এটা আমরা আনন্দ পাই যখন এটা সকলভাবে সকল দর্শনার্থী আসছে, তারা এসে যখন বলছে খুব প্যান্ডেলটা ভালো হয়েছে, সেটা শুনে আমাদের ক্লান্তি ও পরিশ্রমটা একদম মুছে যায়, আমরা হাসি মুখে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ। আছে 17 বছর। আচ্ছা, প্রত্যেকটা দিন এখানেই থাকছে, আনন্দ কতটা হয়? আচ্ছা, মানে একটা উপভোগটা দারুণ হয়। তো আমি এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আমার ভাই, বাবু ভাই, আচ্ছা আচ্ছা, এর সাথে আমি 3-4 বছর আছি। আমি আসছি, সবসময় আসি। এই 3-4 দিন থাকবো এখানে। আচ্ছা, মজা করব। আচ্ছা, এটা সবাই যেন আমাদের পূজা মণ্ডপ দেখতে আসে, পরিদর্শন করে, আমাদেরও খুব ভালো লাগবে। আপনি কত বছর ধরে আছেন? আমি আছি, আমার এখানেই আমার বাড়ি। আমি এখানকার মেয়ে, আচ্ছা আচ্ছা, আমি দীর্ঘদিন আছি, প্রায় তত বছরই ধরে আছি। আচ্ছা, আমি তো আর অত ছোটবেলায় বুঝলাম না, আমার তো 40 পাওয়ার হয়ে গেছে অলরেডি। যাই হোক, মিনিমাম 35 বছর আমি দেখছি পুজোর সঙ্গে রয়েছি।
হয়েছে, খুব সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়ে আছেন দিদিরা, পাড়ার দিদিরা। তো তাদের কাছ থেকেও তো শুনে নেওয়া যায় যে এই পুজোতে তারা কতটা কি আনন্দ করছে, কতটা সময় দিচ্ছে। একদিকে সংসার, একদিকে পুজো। তো চলুন দর্শক বন্ধুরা, থাকুন সঙ্গে। দিদি খুব সুন্দরভাবে সেজেগুজে দাঁড়িয়ে আছেন। কত বছর ধরে আছেন এই পুজোর সাথে যুক্ত? 41তম বর্ষতে আমরা পদার্পণ করেছি। আমাদের স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে, যেমন সদস্যরা এবং সদস্যগণ সবাই, ছেলেরা মেয়েরা সবাই মিলে আমরা এই পুজোতে অংশগ্রহণ করি। আমাদের এই পুজোর 1 বছরের ভাবনা থাকে। আর আমাদের এবারের পুজো হলো রাজস্থানের হাওয়া মহল। প্রথমেই সকলকে জানাই আমার নমস্কার। পুজোটার সম্বন্ধে তো আমরা একটা বছর ধরে এটাকে নিয়ে ভাবনা চিন্তায় থাকি। গেল বছর আমাদের ছিল অর্ধাঙ্গিনী, এবছর আমাদের হাওয়া মহল রাজস্থানে। আমরা যেহেতু সকলে মিলে তো রাজস্থানে ঘুরতে যেতে পারি না, তাই চিন্তা ভাবনা করা হয়েছে যে এখানটাই আমরা রাজস্থান তৈরি করে ফেলব। তাই রাজস্থানে আমাদের মা এসেছে, প্রতিমা আমাদের দেখেছে নিশ্চয়ই। তা 41তম আমাদের বর্ষ হয়েছে। তা সকাল থেকে যে পরিশ্রম হয় সেটা ছেলেরাও করে, মেয়েরাও করে। তাই সবাই মিলে যে আনন্দটা উপভোগ করি আজকে আমরা, এই 3টে দিন আমরা এখানেই থাকবো, আনন্দ করি। কাল পুজো আছে আমাদের এখানে। তা পুজোতে মায়ের যে আরাধনা হবে, সেই সকলে মিলেই আমরা সেখানে থাকবো। নমস্কার দাদা। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম রজত দাস। আচ্ছা, পুজো কমিটি মানে কোন পদে আছে? আমি পুজো কমিটির একটা ক্ষুদ্র সদস্য এবং সকল সদস্যরা এখানে উপস্থিত আছে। আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখাবেন। সকলেই আমরা একসাথে মিলে এবং এই পাড়ার সকলে একসাথে মিলে এই পুজো আমরা করতে। আচ্ছা, এবারে ভাবনাটা কি পুজো? এবছর এই পুজোর ভাবনা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আচ্ছা, এই হাওয়া মহল দেখুন, অনেকেই রাজস্থান যাওয়া বা ভারতবর্ষের কোনো স্টেটে যাওয়া অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, সেটা আর্থিক দিক হোক বা যে কোনো সমস্যা দিক। তাই আমরা এবছর ভেবেছি রাজস্থানের হাওয়া মহলটা আমরা এখানে করেছি। তার সাথে আমাদের একটা এইখানে যেই আপনারা দেখবেন একটা লাইটের শো এবং মিউজিকের একটা শো এই মঞ্চে আপনারা দেখতে পাবেন। লোকে বলে চন্দননগর লাইটের জন্য জগদ্ধাত্রী পুজোয় বিখ্যাত, তাই সেই চন্দননগরের একটু ছোঁয়া আমরা নিয়ে আসতে চেয়েছি এই মণ্ডপে। আপনারা এটা আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখাবেন এবং আমরা এই নিউজের মাধ্যমে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্যর পক্ষ থেকে আমরা সকলকে বলবো, আপনারা আমাদের এই পুজোতে আসুন। এই পুজো আপনারা মাতৃমূর্তি দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন এবং তার সাথে সাথে আমাদের আজকে একটা বস্ত্র বিতরণ এখানে হয়েছে। বস্ত্র বিতরণ বলতে দেখুন, এটা আমরা একটা পুজোর উপহার আমরা মানুষের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এবং যেই নামটা আমি না বললে মানে আমার বলাটা অসম্পূর্ণ থাকবে, এই মানে স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান যার যে আমাদের সকলকে একত্রিতভাবে নিয়ে মানে এই কাজের মধ্যে আমাদের উদ্যোগ যার থেকে আমরা পাই, তিনি বাবু মুখার্জি মহাশয়। এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের তিনি কর্ণধার। তার নামটা আমার না বললে আজকের এই বলাই আপনাদের নিউজের মাধ্যমে আমার মনে হয় বৃথা, বা আমাদের সকল সদস্যদের বৃথা। তিনি রয়েছেন এখানে, তিনি এখানে আছেন। আমি বলবো আপনারা তাকেও তিনি আমাদের কিছু বলুক। নমস্কার। পুজোর সম্বন্ধে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? পুজো সম্বন্ধে দেবো বার্তা, এত সুন্দর আমরা একটা ভালো প্যান্ডেল করছি। আমি নিজেই বলছি খুব সুন্দর প্যান্ডেল করেছি আমরা। সকলে আসবে, ঠাকুর দেখবে, এইটুকুই। আর সবাই এখানে যা বলছে, মাইকে ভাই যা বললো যে আমি এখানে কোনো ব্যাপার নয়, আমরা সকলে মিলে এবং আমাদের এই পাড়ার সকলে মিলে এবং আমাদের যিনি দায়িত্বে আছেন ওয়ার্ডে অবজারভার প্রবীর পাল মহাশয়, সবার সহযোগিতায় এই পুজো হয়েছে। কারণ একার দ্বারা কিছু সম্ভব হয় না। হয়তো হ্যাঁ, আমি মাথাটা একটু বেশি লাগিয়েছি, হয়তো এটা পরিকল্পনা কীভাবে কী করা যায় সেইটুকুনি করেছি, কিন্তু সকলে মিলে করেছি। আমি ক্যামেরাম্যানকে বলবো, দেখুন এই প্রত্যেক সদস্য সবাই মিলে